Assalamu alaikum everyone and welcome to my channel Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে উইদাউট ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ নিয়ে সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ। ইউজ ব্যবহার করো ওয়ান ওয়ার্ড একটি শব্দ ফর ইচ গ্যাপ, প্রতিটি গ্যাপের জন্য অর্থাৎ প্রতিটি শূন্যস্থানের জন্য। এটি একটি উইদাউট ক্লু, অর্থাৎ এখানে বক্সে কোনো শব্দ দেওয়া নেই। সো বাক্যের অর্থে মিল রেখে আমরা এখানে যে কোনো শব্দই ব্যবহার করতে পারি। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে এবং প্রতিটি গ্যাপের জন্য 0.5 করে আমাদের মোট 5 নম্বর বরাদ্দ। সো আমরা আনসারটি একটু দেখে নিব। উইদাউট এফোর্ট, এফোর্ট মিন্স চেষ্টা বা প্রচেষ্টা, উইদাউট অর্থ ছাড়া, প্রচেষ্টা ছাড়া দেয়ার ক্যান বি ড্যাশ ইন লাইফ, জীবনে কি হতে পারে না, সাফল্য বা সফলতা আসতে পারে না, অগ্রগতি বা উন্নতি হতে পারে না। এর সাফল্য ইংরেজি হচ্ছে সাকসেস। সো এন অঙ্গ পেয়ে আমাদের আনসারটি হবে সাকসেস অর্থাৎ সাফল্য, অথবা আমরা এখানে প্রসপারিটি শব্দটি ব্যবহার করতে পারি। প্রসপারিটি অর্থ উন্নতি বা সমৃদ্ধি, অথবা অ্যাডভান্সমেন্ট শব্দটি ব্যবহার করা যায়। অ্যাডভান্সমেন্ট অর্থ অগ্রগতি। এরপর লাইফ লুজেস, জীবন হারায় ইটস ইন্টারেস্ট, এটির আগ্রহ। ইন্টারেস্ট অর্থ আগ্রহ বা আকর্ষণ। জীবন এটির আকর্ষণ হারায় ড্যাশ যদি দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি কি না থাকে স্ট্রাগল বা কোনো সংগ্রাম না থাকে। সো যদি ইংরেজি হচ্ছে ইফ, সো বি গ্যাপে আমাদের আনসারটি হবে ইফ। এরপর গেমস বিকাম, খেলাধুলা হয় ড্যাশ, খেলাধুলা কি হয়, একঘেয়ে হয় অথবা নিস্তেজ হয়। ইফ দেয়ার ইজ নো ড্যাশ ইন লাইফ, যদি জীবনে কি না থাকে, প্রতিযোগিতা না থাকে। প্রতিযোগিতা ইংরেজি হচ্ছে কম্পিটিশন। সো এখানে আমাদের একই গ্যাপে একই বাক্যে দুটি গ্যাপ রয়েছে। গেমস বিকাম, সি গ্যাপে আমরা যে শব্দটি ইউজ করবো সেটা হচ্ছে ডাল। ডাল অর্থ নিস্তেজ বা একঘেয়ে। গেমস বিকাম ডাল, খেলাধুলা একঘেয়ে হয় অথবা নিস্তেজ হয় ইফ যদি দেয়ার ইজ নো কম্পিটিশন ইন লাইফ, যদি জীবনে কোনো প্রতিযোগিতা না থাকে। কম্পিটিশন মিন্স প্রতিযোগিতা। সো ডি গ্যাপে আনসারটি হচ্ছে কম্পিটিশন। নো ড্যাশ উই উইন, আমরা জিতি দ্য গেম অর ড্যাশ ইট। সো ই গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ম্যাটার। নো ম্যাটার, কোনো কিছুই যায় আসে না। উই উইন দ্য গেম, আমরা গেমটি জিতি, অর ড্যাশ ইট, অথবা এটি হারি। এই হারানো ইংরেজি হচ্ছে লস। সো এফ লং গ্যাপে আমাদের আনসারটি হবে লস। নো ম্যাটার উই উইন দ্য গেম, কোনো কিছুই যায় আসে না, আমরা খেলাটি জিতি, অর লস ইট, অথবা এটা হারি। দ্য ড্যাশ দ্য কন্টেস্ট, প্রতিযোগিতা যত তীক্ষ্ণ বা প্রখর হয়, দ্য গ্রেটার দি ইন্টারেস্ট, আগ্রহ তত বাড়ে। সো এখানে জি গ্যাপে আমাদের আনসারটি হবে কিনার। যেহেতু এখানে এটি একটি প্রবাদ বাক্য, সো এখানে যেহেতু দ্বিতীয় ক্লজে আমাদের আর্টিকেলের পরে একটি কম্পারেটিভ ফর্ম দেখছি, সো এখানেও দ্য, এটি একটি আর্টিকেল, আর্টিকেলের পরে এখানেও আমাদের কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। সো কিন শব্দের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কিনার। সো দ্য কিনার দ্য কন্টেস্ট, প্রতিযোগিতা যত তীক্ষ্ণ বা প্রখর হয়, কিনার মিন্স প্রখর বা তীক্ষ্ণ, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, আগ্রহ তত বাড়ে। আ ড্যাশ ইজ নট আ রিয়েল ট্রায়াম্ফ, রিয়েল মানে সত্যিকার, ট্রায়াম্ফ অর্থ বিজয়। একটি বিজয় সত্যিকারের বিজয় নয়। সো বিজয় ইংরেজি হচ্ছে ভিক্টোরি অথবা ট্রায়াম্ফ। এইচ লং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ভিক্টোরি অথবা ট্রায়াম্ফ। একটি বিজয় সত্যিকারের বিজয় নয়। আনলেস যদি না ড্যাশ দ্য সাইডস, উভয় পক্ষ, এই উভয় ইংরেজি হচ্ছে বোথ। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হবে বোথ। যদি না উভয় পক্ষ, বোথ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, ইকুয়ালি তো সমানভাবে, স্ট্রং তো শক্তিশালী। সো যদি না উভয় পক্ষ সমানভাবে শক্তিশালী হয়, তাহলে ওই বিজয়টা কি নয়, সত্যিকারের বিজয় নয়। এরপর ওয়েদার বরং বা কিনা,
পিপল লাইক ইট অর নট, মানুষ এটি পছন্দ করুক বা না করুক। লাইফ ইজ, জীবন হলো আ কন্টিনিউয়াস, একটি চলমান ড্যাশ এক্সামিনেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই প্রতিযোগিতামূলক ইংরেজি হচ্ছে কম্পিটিটিভ। সো সর্বশেষ যে নং গ্যাপে আমাদের আনসারটি হবে কম্পিটিটিভ। সো এই হচ্ছে যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 2 নং প্রশ্নে যে উইদাউট ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।